খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই ঈমান আর আমলের বিনিময়ে আল্লাহ এমন একটা সুসজ্জিত জান্নাত দিবেন, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাতের মধ্যে সবচাইতে আলা জান্নাত যেটা, সবচাইতে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কারণ জান্নাতি হওয়ার জন্য মানুষের ঈমান এবং আমল হলো শর্ত। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে। কারণ মৃত্যুর পরে যখন মানুষগুলাকে কবরে রাখা হবে তখন ঈমান এবং আমলেরই প্রয়োজন। ঈমান ও আমলের উপরে নির্ভর করবে। আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের কলিজার টুকরা মা ফাতেমা, আল্লাহর নবীর কন্যা মা ফাতেমা, আল্লাহর নবীর ওফাতের 6 মাস পরে আম্মাজান ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব যখন সাকরাত শুরু হয়েছে, আল্লাহর নবী জ্বরে অসুস্থ ছিলেন। আম্মাজান ফাতেমা আল্লাহর নবীর কাছে বসে বসে ক্রন্দন করতেছেন। ওই সময় যত মানুষ আল্লাহর হাবিবের অসুস্থতার সময় যারা ভারাক্রান্ত হৃদয় ছিলেন, ক্রন্দন করেছেন যারা, এদের মধ্যে সবচাইতে বেশি কেঁদেছেন আম্মাজান ফাতেমা। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আল্লাহর হাবিবের সবচাইতে কাছে আপন ছিলেন আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবের ওফাতের সময় আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডেকে ডেকে কাছে নিলেন এবং আম্মাজান ফাতেমার কানে কানে আল্লাহর হাবিব বলে দিলেন। একটি কথা বলে দেওয়ার পরে আম্মাজান ফাতেমা কান্না বন্ধ করে ফেললেন, অনেকটা আশ্বস্ত হলেন। আল্লাহর হাবিবের এই কথা শোনার পরে নিজের ক্রন্দন বন্ধ করে অনেকটা শান্ত হয়ে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এই দৃশ্যটা দেখা পরবর্তী সময়ে আম্মাজান ফাতেমাকে জিগায়, ফাতেমা গো, তোমার আব্বাজি মৃত্যুর আগে তোমাকে কানে কানে কি বলছিল, যার কারণে তুমি এই ক্রন্দন বন্ধ করে ফেলেছিলে? তোমার মুখটা হাস্যোজ্জ্বল চেহারা হয়ে গিয়েছিল, কারণটা কি? আল্লাহর হাবিবের কলিজার টুকরা আম্মাজান ফাতেমা ডাক দিয়া কয়, আম্মু, আমার আব্বা জান আমাকে কাছে ডেকে নিয়ে আমার কানে কানে একটা সংবাদ দিয়েছে। সংবাদটা হলো আমার নবী আমারে ডাক দিয়া কয়, মা গো, ও মা ফাতেমা, ক্রন্দন করিও না। আমি রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই মদিনাতুল মুনাওয়ারায় সর্বপ্রথম আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। তার মানে আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তুমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে তুমি আমার সাথে সর্বপ্রথম দেখা হবে। তাই তোমার টেনশনের বেশি দরকার নাই, ক্রন্দন করে লাভ নাই। এই দুনিয়াতে তুমি পিতা ছাড়া ইতিম হয়ে বেশি দিন থাকা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাই দেখা গেল আল্লাহর হাবিবের ইন্তেকালের 6 মাস পরে আম্মাজান ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরতে ফাতেমা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওই দিনের আগে রাতে হযরতে ফাতেমা আল্লাহর হাবিবকে স্বপ্নে যুগে দেখেন। হযরত ফাতেমা আল্লাহর হাবিবকে স্বপ্নের মাধ্যমে দেখেন। রাতের অন্ধকারের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের ফাতেমার ঘরে আসলেন। ফাতেমার ঘরে আইসা অন্ধকারের ভিতরে আল্লাহর হাবিব কি জানে তালাশ করতেছেন, কি জানে খুঁজতেছেন। ফাতেমা স্বপ্নের মধ্যে দেখা ডাক দিয়া বলে, আব্বা, আমার ঘরের ভিতরে আসলেন, অন্ধকারের ভিতরে আপনি কি তালাশ করেন? বাবা, কি আপনি তালাশ করেন? আমার কাছে আপনি একটু খুলে বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, ফাতেমা গো,
আমি অন্য কিছু তালাশ করি না, আমি তোমারে তালাশ করতেছি। তুমি কই? আসো, আমার কাছে আসো, আমি রহমাতুল লিল আলামিন তোমার আব্বাজান তোমার একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ফাতেমাকে কাছে নিলেন। হযরত ফাতেমা বলেন, আমি স্বপ্নের মধ্যেই আমার আব্বাজানের কাছে গেলাম। আল্লাহর হাবিব আমাকে কাছে নিয়ে আমার কাছে আস্তে করে বললেন, ফাতেমা, ওই যে আমি তোমার এই সংবাদ দিয়েছিলাম তুমি দুনিয়ার থেকে বিদায় হবে, আমি রহমাতুল লিল আলামিনের সাথে তোমার সাক্ষাৎ হবে। ফাতেমা, ওই দিন আর বেশি দূরে না, আগামীকালই তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এমনকি আগামীকাল তুমি তোমার স্বামী হজরতে আলীর সাথে তুমি সাহারি খাবে এবং ইফতার করবে, আমি তোমার আব্বাজান রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। অর্থাৎ আগামীকাল তুমি যে রোজা রাখবা, এই রোজা অবস্থায় তুমি সাহারি খাইবা স্বামীর প্লেটে, স্বামীর দস্তরখানে, আর ইফতার করবা তোমার আব্বাজানের দস্তরখানে জান্নাতি। জোরগুন সুবহানাল্লাহ। আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নটা দেখলেন, আল্লাহর হাবিব সংবাদ দিয়া চলে গেলেন। হযরত ফাতেমা এই স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে গেল। আল্লাহর হাবিবের কলিজার টুকরা মা ফাতেমা এই স্বপ্ন দেখে আবার যখন ঘুম ভেঙে গেল, উনি তাকায় দেখলেন সাহারির সময় হয়ে গেছে। সাহারির সময় যখন হয়ে গেল, আস্তে করে প্রাণের স্বামী হজরতে আলীকে ডাক দিলেন, আলী, ঘুম থেকে উঠেন, সাহারি খাওয়ার সময় হয়ে গেছে। হজরতে আলীকে জাগাইলেন। স্বামী স্ত্রী একই দস্তরখানে একই প্লেটের মধ্যে সাহারি খাইলেন, কিন্তু স্বপ্নের কথা হজরতে আলীকে বললেন না। সাহারি খাওয়া পরে যখন ফজরের আজান মসজিদে নববীতে হয়ে গেল, আজান হওয়ার পরে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। এই দিক আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার ঘরের মধ্যে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়া উনি আর বসে থাকলেন না। আম্মাজান ফাতেমা নামাজের মুসল্লা থেকে উঠিয়া সন্তান হজরত ইমাম হাসান এবং ইমাম হোসাইনের যত এরকমভাবে যত কাপড় সবর ছিল, জামা কাপড় ছিল, সব কাপড় সবরগুলো এক জায়গায় ভিজাইলেন দোয়ার জন্যে। অনেকগুলা আটা নিয়া এরকমভাবে খামিরা বানাইলেন। এই দিক দা অনেকগুলা কাজকর্ম করতেছেন, ঘরটা ভালো করে গুছাইতেছেন, ঘর ভালো করে ঝাড়ু দিলেন, সামানাপত্রগুলা গুছাইলেন। এই দিক দা ফজরের নামাজ পড়ে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বাসায় চলে আসলেন। বাসায় আইসা ঘরের ভিতরে ঢুকলো, ডুইকাই এবার দেখলো ফাতেমার নামাজের মুসল্লাটা খালি পড়ে আছে। হজরত আলী চিন্তা করে, হাইরে ফাতেমা যাই নামাজ থেকে ফজরের নামাজের পরে কোনোদিন এত তাড়াতাড়ি যাই নামাজ ত্যাগ করে না। অন্যদিন ফজরের নামাজ পড়ে আইসা ফাতেমা যাই নামাজের মধ্যেই বসা থাকে, তসবিহ তাহলিল পাঠ করে এশরাকের নামাজ পড়া তারপরে ঘরের কাজকর্ম করে। কিন্তু আজকে এশরাক এখনো পড়ে নাই, কিন্তু যাই নামাজটা খালি আছে, ঘরটা খুব পরিপাটি হয়ে আছে। হজরতে ফাতেমা কোথায় গেল? হজরতে আলী তালাশ করতেছেন। তালাশ করে করে তাকায়া দেখলেন রান্নাঘরের মধ্যে আম্মাজান ফাতেমাকে গিয়া পাইলেন। তাকায়া দেখলেন অনেকগুলা আটা দিয়া খামিরা বানাইছে, খামিরাগুলা আবার রুটি বানাইতেছে। এত পরিমাণ খামিরা, এত পরিমাণ রুটি বানাইতেছে, যেই খামিরা এবং রুটি হজরত আলীর পরিবারের মানুষগুলা একদিন না দুই দিন না বেশ কয়েকদিন পর্যন্ত তারা রুটি খাইতে পারবে। হজরত আলী ফাতেমাকে ডাক দেয়া কই, ফাতেমা গো, অন্যদিন এত পরিমাণ আটা দিয়া খামিরা করো না, এত পরিমাণ রুটি আমাদের লাগবে না, এত পরিমাণ রুটি কাকে খাওয়াবো, এত পরিমাণ রুটি আমাদের লাগে না। এত পরিমাণ আটা দিয়া খামিরা করলে এত পরিমাণ রুটি বানাইতেছো, তার কারণটা কি?
আবার সব কাপড় চোপড়গুলা বিজায়গুলা দৌত করতেছ, এমনটা কেন হলো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন স্বামী হযরত আলীকে ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী, আমি আপনার কাছে একটা কথা এখনো বলি নাই। গত রাতে আমার আব্বাজানকে আমি স্বপ্নে দেখেছি। এই কথা শোনা মাত্রই হযরত আলী ডাক দেয়া কয়, ফাতেমা, আব্বাজান কি স্বপ্নে দেখেছ? আব্বাজান স্বপ্নে তোমাকে কি বলেছে আমার কাছে বলো। নবীজি স্বপ্নের মধ্যে কেন আসছে, কি বলছে আমার কাছে বলো। হযরত ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী গো, আপনি একটু ঘরে চলেন। ঘরের ভিতরে গিয়া স্বামীর গলায় দইরা হযরতে ফাতেমা ডাক দেয়া কই, স্বামী, আমার আব্বাজান গত রাত্রে স্বপ্নে আইসা আমার একটা সংবাদ দিল। সংবাদটা হলো এমন, আমার আব্বা বলে গেছে আজকে সাহারি খাবে তুমি তোমার স্বামীর দস্তরখানে এবং ইফতার করবে তোমার আব্বার দস্তরখানে জান্নাতে। এই কথা বলতেই হযরতে আলীর বুঝতে আর বাকি নাই। আলী চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্দে, স্ত্রীকে জড়ায় ধরল, ধৈরা বলতেছে, ফাতেমা, এমন স্বপ্ন তুমি দেখেছ? আল্লাহর হাবিবের স্বপ্ন বাস্তব, আল্লাহর হাবিবের স্বপ্ন পুরাটাই সত্য। তাই মন কয় আজকের দিনেই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই জন্যই এত খামিরা করলে, এত রুটি বানালে, এত কাপড় চোপড় দৌত করলে, ঘরটা এত সুন্দর করে পরিপাটি করলে। ফাতেমা, তুমি বুঝি আমাদেরকে ছেড়ে দুনিয়ার থেকে চলে যাইবা? এই বলে স্বামী স্ত্রী ক্রন্দন করতেছে, স্বামী স্ত্রী একে অপরের সাথে এরকম কান্নাকাটি করতেছে। ঠিক এমন সময় হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইয়েরা ঘরে আসলেন। ঘরে আইসা দেখেন হযরত আলী আব্বাজানও কান্না করে, আম্মাও কান্না করে। হাসান আর হুসাইন দুই বাবা মা কান্না করার কারণে কিছুই বললেন না। হাসান আর হুসাইন দুই ভাই পরামর্শ করে, ভাইরে, আব্বাও কান্না করে, আম্মাও কান্না করতেছে, এদেরকে জিগায় কোনো লাভ নাই। চলো চলো, আজকে সকাল সকাল আমার মা আমার বাবা কেন কান্না করে, আমরা জিগানোর জন্যে আমার নানাজি রওজা মুবারকে যাই। সুবহানাল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন তখনও ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কোনো বিষয়ের জন্য নানাজির কাছে যাইতেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে নানাজি তো দুনিয়াতে নাই। আল্লাহর হাবিবের ওফাতের পরেও ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুই ভাই আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে পাশে যাইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে বড় আদর করতেন। এই জন্য আল্লাহর নবীর রওজা পাকের পাশে গিয়া তারা বৈশা বৈশা আল্লাহর নবীর সাথে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। ওই দিন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের রওজার পাশে গেলেন। ইমাম হুসাইন আল্লাহর হাবিবের রওজার উপরে গিয়া চড়া বসলেন। বৈশা দুই ভাই মাথাটা নিচু করে কান দুইটা আল্লাহর হাবিবের রওজার মাটির সাথে মিশায়া এবার দুই ভাই প্রশ্ন করে, নানাজি, আমার ঘরের ভিতরে, আমাদের ঘরের ভিতরে আব্বাও কান্না করে, আম্মাও কান্না করে, আপনি কিছু জানেন কিনা বলেন, আমার আব্বা আম্মা কেন কাঁদতেছে? আল্লাহর হাবিবকে দুই নাতি প্রশ্ন করে আল্লাহর নবী রওজা থেকে উত্তর দেয়, জবাব দেয়। এই জবাব দুনিয়ার অন্য কোনো মানুষ শোনে না, এই জবাব একমাত্র আশেক আর মাসুক শোনে। এই জবাব আল্লাহর হাবিব দেয়। আল্লাহর হাবিবের কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন শোনে। আল্লাহর হাবিব ওখান থেকে জবাব দেয়, নাতিরা, আমার কাছে আর এখন আসার দরকার নাই, তাড়াতাড়ি বাড়িতে যাও, তাড়াতাড়ি যাও। আমি নানা রওজায় তোমরা সব সময় আসতে পারবে, আজকে বাড়িতে যাও, মাকে গিয়া ভালো করে দেখাও, মাকে গিয়া ভালো করে দেখাও। আজকের পরে আর মাকে দেখবা না, তাড়াতাড়ি যাও, মার চেহারা
মারা গিয়ে মনের মতো করে দেখো, আর মাকে কোনোদিন দেখতে পারবে না। ইমাম হাসান আর ইমাম হোসাইন এই কথা শুই না, তারা দৌড়া দুই ভাই আবার ঘরের ভিতরে আসছে। আয়েশা দুই ভাই বাবা মাকে জড়ায়া ধরে তারাও কান্না শুরু করলেন। ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আম্মু আপনারা কেন কান্দেন? আপনাদের কাছে জিগাইতে হবে না, নানার কাছ থেকে সংবাদ নিয়ে আসছি। মা, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আমাদেরকে ছেড়ে যাবেন, আমরা ইতিম হয়ে কাঁদবো, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। তখন ইমাম হাসান এবং হোসাইনকে জড়ায়া দইরা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক আদর করলেন, কপালে চুমু খাইলেন, গালে চুমু খাইলেন, ঠোঁটে চুমু খাইলেন। আদর করে এবার দুই সন্তানকে বিদায় করে দিয়া বলেন, যাও তোমরা বাহিরে যাও, তোমার আব্বার সাথে আমার একান্ত কিছু কথা আছে, কথাগুলা বলে যায়। ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বসাইয়া এবার কিছু কথা বললেন। ও আলী, আমি ফাতেমা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি বিদায় হয়ে যাওয়ার পরে বেশি সময় নষ্ট করবে না, আমার লাশটা দাফন করে ফেলবে, আমার লাশে দাফন করবে, মদিনার মানুষকে তুমি জানাবে না, তোমার সন্তানদেরকে নিয়ে দাফন করবে, আমার লাশ তুমি রাতের ভিতরে দাফন করে ফেলবে, আমার লাশ তুমি জানাজার জন্য বেশি মানুষকে জানাবে না, কারণ আমি ফাতেমা তেমন কাউকে দেখায় না, আমাকে কেউ দেখা নাই, আমি খাস পর্দা করেছি, আমার লাশটা যেন কোনো মানুষ না দেখে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তোমার জানাজার জন্য অনেক মানুষ আসবে, তোমার লাশটা বহন করে এরকম জান্নাতুল বাকিতে নেওয়ার জন্য অনেক মানুষ আসবে, তোমার লাশটা নিয়ে তো আমি ওখানে দাফন করতে হবে, কিছু মানুষকে তো জানাইতেই হবে। অল্প কয়েকজন মানুষকে জানানোর জন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়া গেলেন। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে অল্প কয়েকজন মানুষকে জানাইলেন। এর মধ্যে একজন সাহাবী হলেন হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাহাবী। হযরতে আলী আবু যর গফারিকে গিয়া বললেন, আবু যর গফারি, আমার স্ত্রী আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ফাতেমার জন্য তুমি গিয়া কবর খনন করো। তা আবু যর গফারি গিয়া কবর খনন করবে। আবু যর গফারি কবর খনন করতেছে। কবর খনন করিয়া এবার কবরের পাশে দাঁড়াইয়া, কবরের পাশে বইসা আবু যর গফারি তখন কবরের সাথে কথা বলতেছেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখবো? তোমার মধ্যে রাখবো জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হাসান এবং হোসাইনের আম্মা জানকে রাখবো। সাবধান কবর, কোনোভাবে যেন ফাতেমার সাথে তোমার বেয়াদবি না হয়। হে কবর, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখবো? শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র স্ত্রীকে রাখবো তোমার মধ্যে। সাবধান, কবর যেন কোনো বেয়াদবি না হয়। হযরতে আবু যর গফারি আবার ডাক দিয়া বলেন, কবর, তোমার কাছে কাকে রাখবো জানো? জান্নাতের মহিলাদের সরদারনি সেরকম ভাবে আম্মাজান ফাতেমাকে রাখবো। কবর থেকে কোনো জবাব আসে না। এবার বললেন, কবর, তোমার কাছে কাকে রাখবো জানো? তোমার কাছে রাখবো বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা মা ফাতেমাকে রাখবো। এবার যখন এই কথা বলল, কবর থেকে জবাব আসতেছে, ও আবু যর গফারি, আমি হাসান হুসাইনের আম্মাকে চিনি না, আমি জান্নাতের সরদারকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি বিশ্ব নবীর কন্যাকে চিনি না। আমি চিনি আমার কাছে যে ঈমান নিয়ে
নিয়ে আসবে, নেক আমল নিয়ে আসবে, তার সাথে আমি ভালো ব্যবহার করব। আর যে ঈমান নিয়ে আসতে পারবে না, আমল নিয়ে আসতে পারবে না, আমি কবর তার জন্যে খারাপ ভূমিকা পালন করব। তার মানে বুঝাইলেন যে আরে কবর তো, এই কথা বুঝাইল যে আমি দুনিয়ার কোনো পরিচয় আমার কাছে কাজে আসবে না, দুনিয়ার কোনো পরিচয় কাজে আসবে না, কার মেয়ে, কার স্ত্রী, কার মা, এটা কাজে আসবে না। আমার কাছে কাজে আসবে ঈমান, আমার কাছে কাজে আসবে নেক আমল। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন ঈমানের দাম, ঈমান যদি থাকে তাহলে কবর তোমাকে আরাম দিবে। ঈমান নিয়ে যদি কবরে যাও তাইলে কবরটা জান্নাতের টুকরা হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈমান থাকলে, ঈমানের পাওয়ারে কবরে গেলে মাপ পাওয়া যায়, নেক আমল থাকলে কবরে মাপ পাওয়া যায়। ঈমান ছাড়া কবরে গেলে কবর আপনার সাথে খারাপ দুর্ব্যবহার করবে। ঈমান ছাড়া কবরে গেলে কবরটা জাহান্নামের টুকরা হবে, জাহান্নামের গর্ত হবে। ঈমান যদি না থাকে তাহলে কবরটাই আপনার জাহান্নামের গর্ত, আর ঈমান যদি থাকে তাইলে কবরটা জান্নাতের টুকরা। এই জন্য দুনিয়ার থেকে ঈমানটাকে মজবুত করে দুনিয়ার থেকে যাওয়া, ঈমান মজবুত করে যাওয়া, ঈমানের পাওয়ার তো অনেক বেশি। ঈমান এটা সবচেয়ে দামি এক সম্পদ, ঈমানের মতো দামি সম্পদ দুনিয়াতে আর কিছু নেই। ঠিক না বে ঠিক বলেন না? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই উনি বলেন, আরে দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, যত দামি সম্পদ, সোনা দানা, হীরা জওহার মণিমুক্তা, এগুলা দামি, কোটি কোটি টাকার সম্পদ এগুলা দামি, সোনা রূপা এগুলা দামি, কিন্তু তোমরা জানো না এগুলার থেকেও দামি তোমার ঈমান, এগুলার থেকেও দামি তোমার ঈমান, এগুলার থেকেও দামি তোমার ঈমান। কারণ এগুলা একবার চলে গেলে আরেকবার পাওয়া যায়। আর এমনকি নিজের জীবনের থেকেও ঈমানের দাম কম না বেশি? আরো জোরে বলেন, জীবনের থেকেও ঈমানের দাম বেশি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বলতেন, জীবন একবার গেলে আরেকবার পাওয়া যায়। জীবন গেলে জীবন পাওয়া যায় কেমনে? এই দুনিয়ার থেকে আমরা বিদায় হওয়ার পরে আমাদেরকে কবরে আবার জিন্দা করবে কি করবে না বলেন? আবার জীবিত হব। এই ইহকাল থেকে ত্যাগ করে মরলে আবার পরকালে আমাদেরকে জিন্দা করা হবে। তার মানে একবার মরছি আরেকবার জিন্দা হইছি। জীবন একবার চলে গেছে আরেকবার পাওয়া গেছে। কিন্তু কেউ যদি দুনিয়ার থেকে একবার ঈমান হারা হয়ে যায় তাইলে বলেন মৃত্যুর পরে আর ঈমান পাবে? বলেন ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলে কবরে ঈমান পাবে? ফুলসিরাতে ঈমান পাবে? পরকালে আর ঈমান দেওয়া হবে না। এই জন্য জীবন চলে গেলে জীবন পাওয়া যায়, ঈমান চলে গেলে ঈমান পাওয়া যায় না। বলে এই জন্য ঈমানের দাম জীবনের চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান হলো সবচেয়ে দামি সম্পদ, ঈমান সবচেয়ে দামি সম্পদ। বাগদাদ শহরের মধ্যে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাই বসবাস করতেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই লেখেন, বাগদাদ শহরটা ছিল দিজলা নদীর পারে। পৃথিবীতে দেখবেন অনেক শহরেই নদীর পারে হয়, নদী কেন্দ্রিক শহর গড়ে, নদীর কেন্দ্রিক হয় না? ঢাকা শহরটা বুড়িগঙ্গা নদীর তীরে আছে না? আছে না? আছে না? চট্টগ্রাম শহর কর্ণফুলী নদীর তীরে, তারপরে আমাদের নরসিংদী শহর মেঘনা নদীর পারে, এরকম ভৈরব শহর মেঘনা নদীর পারে। এরকম শহরগুলা নদী কেন্দ্রিক হয়, কারণ শহরের যত ময়লা এগুলা তো নদীতে ছাড়তেইব, এই কারণে নদীর তীরে হয়। তো বাগদাদ শহরটা ছিল দিজলা নদীর পারে। তো দিজলা নদীর পারে একটা মাদ্রাসা, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই লেখেন যে ঘটনা আসছে যে দিজলা নদীর পারে একটা মাদ্রাসা হইছে, হাফিজিয়া মাদ্রাসা। এই যে আমাদের এখানে যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ, এই নূরে মদিনা যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে এমন একটা হাফিজিয়া মাদ্রাসা হয়েছে। তো এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা পড়াশোনা করে, প্রত্যেক দিন হেফজখানায় যারা ছাত্র পড়ান বা বাচ্চা পড়ান হেফজখানা জানেন, হেফজখানার ছাত্ররা ফজরের আজানের আগে তারা ঘুম থেকে ওঠে, ওঠে কি ওঠে না? তো তখনকার সময়ও হেফজখানার ছাত্ররা আজানের আগেই উঠত। তো কিছু সংখ্যক ছাত্র তো এমন থাকে যারা উস্তাদের খেদমত খুব বেশি করে, করে কি করে না? এমন আছে না? এমন আছে। ওই দিজলা নদীর পারে হাবেজ সাহেব হুজুরের উজুর পানি দেওয়ার জন্য বদনা নিয়ে প্রত্যেক দিন ছোট্ট একটা ছাত্র দিজলা নদীর থেকে, নদীর ঘাট থেকে গিয়া বদনি বড়াইয়া পানি আনতেন। ওস্তাদজি উজু করবেন। এখন তো সাপ্লাই হয়েছে, ট্যাপ কল হয়েছে, পানি সহজ হয়ে গেছে।
আমরা ছোট সময় যখন মাদ্রাসায় পড়ছি তখন এত কিছু ছিল না, টেবিল থেকে বদনা দিয়ে সিরিয়াল দুইরা উজু করতাম। এখনও গ্রাম অঞ্চলে মসজিদে দেখবেন বদনা বইরা বইরা উজু করার লাগে, আছে না নাই? তো ছাত্র গেছে প্রত্যেক দিন ফজরের টাইমে গিয়া বদনি বড়াইয়া ওস্তাদের খেদমতের জন্য পানি আইনা দে ওস্তাদ উজু করে। তো একদিন শীতের সময় কুয়াশায় আচ্ছন্ন অন্ধকার হয়ে আছে, নদীতেও জোয়ার। এই ছেলেটা, এই বাচ্চাটা উস্তাদের অন্য দিনের মতো উস্তাদের উজুর জন্য বদনা দিয়া পানি আনতে গেছে। তো সে আগের মতোই অনুমান কইরা দিজলা নদীর পারে গাড়ে গেছে উজুর পানি বুড়াইতে, কিন্তু জোয়ারেও পানি বাইরে গেছে আর কুয়াশার কারণে গাড়টাও পিচ্ছিল হয়ে আছে। ওই গাড়ের মধ্যে গিয়া যখন দাঁড়াইছে পা পিছলাইয়া এরকমভাবে বাচ্চাটা নদীর পানিতে বইরা গেছে। কিন্তু নদীর পানিতে বইরা গেছে পিছলা খাইয়া, আর বদনিটা শুকনার মধ্যেই পড়ে আছে, ছিটকা গিয়া শুকনার মধ্যে পইরা রয়েছে। তো নদীতে জোয়ার হওয়ার কারণে বেশি পানি, ছোট মাসুম বাচ্চা পানিতে পড়ছে, আর কোনো খবর নেই। ওস্তাদ যে এই দিকটা অপেক্ষা করতেছে, অপেক্ষা করতে করতে কিরে, ছাত্রটার নাম হলো আব্দুর রহমান। কি নাম বলেন? আব্দুর রহমান। কিরে আমার আব্দুর রহমান কই? অন্য দিন তো পানি আনতে গিয়া তাড়াতাড়ি পানি নিয়ে চলে আসে, আজকে পানি এখনো আনে না, কই গেল? 2-3 ছাত্র দৌড়ায় গেল নদীর গাড়ি, গিয়া দেখি বদনাটা শুকনার মধ্যেই পড়ে আছে, আব্দুর রহমানের কোনো খবর নাই। ছাত্ররা দৌড়ে মাদ্রাসার মধ্যে এসে কই, হাবিজ সাহেব হুজুর সর্বনাশ হয়ে গেছে, আপনার আব্দুর রহমান তো আজকে কেমনে ফিরে আসবে? আব্দুর রহমান পিচ্ছিল খায়া নদীতে পড়ে গেল। নদীর মধ্যে আব্দুর রহমান চলে গেল, কোথাও খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। এই যে বদনাটা পড়ে আছে। হাবিজ সাহেব হুজুর, আব্দুর রহমান ছাত্রটা খুব ভালোই ছিল, উস্তাদের খেদমত করত। আব্দুর রহমানের দুনিয়াতে বাবা নাই, মায়ের একমাত্র সন্তান, ইতিম বাচ্চা আব্দুর রহমান। হাবিজ সাহেব হুজুর চিন্তায় পড়ে গেল। হাবিজ সাহেব হুজুর কান্না শুরু করলো, হাইরে আব্দুর রহমানের মায়ের কাছে এখন কি জবাব দিব আমি? আব্দুর রহমান ইতিম হওয়ার কারণে মা প্রত্যেক দিন সকালবেলা আব্দুর রহমানের জন্য নাস্তা নিয়ে আসে। আব্দুর রহমানের মা আজকেও আব্দুর রহমানের জন্য নাস্তা নিয়ে আসবে, আমি কি জবাব দিব? হাবিজ সাহেব হুজুর মাদ্রাসার তখনকার সময় মুরব্বী ছিলেন, একজন বুজুর্গ আল্লাহওয়ালা পীর সাহেব, অনেক বড় একজন আল্লাহওয়ালা। ওই মাদ্রাসার দিজলার পারে সেই মাদ্রাসার মুরব্বী ছিলেন। তার নাম হলো সররে সাকতি রহমতুল্লাহি আলাই, অনেক বড় একজন বুজুর্গ। এবার হাবিজ সাহেব হুজুর মাদ্রাসা থেকে ফজরের নামাজ তাড়াতাড়ি পরে দৌড়ায় গেলেন, সররে সাকতি রহমতুল্লাহি আলাইর কাছে গেলেন। গিয়া দেখেন সররে সাকতি এখনো যাই নামাজের মধ্যে বসে বসে ওজিফা করতেছে। হাবিজ সাহেব হুজুরকে দেখা এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই, বাবা কেন আসছো, কি সমস্যা? আল্লাহর ওলি গো, আজকে তো মাদ্রাসার মধ্যে সর্বনাশ একটা ঘটনা ঘটে গেল, কি হলো? ওগো আল্লাহর ওলি হুজুর, আমার একজন ছাত্র ইতিম বাচ্চা আব্দুর রহমান প্রত্যেক দিন ফজরের আজানের আগে আমি হাবিজ সাহেব ওযু করার জন্য আমার জন্য পানি আনতে দিজলা নদীর ঘাটে যায়। আজকেও আমার আব্দুর রহমান বদনা হাতে নিয়ে দিজলার পারে গিয়েছিল, কিন্তু প্রচণ্ড কুয়াশার কারণে ঘাট পিচ্ছিল হয়ে আছে, নদীতে জোয়ারের কারণে পানি বেড়েছিল। আব্দুর রহমান আজকে ঘাটের মধ্যে পিচ্ছিল খায়া নদীতে পড়ে গেল। পুরা নদীর ঘাট তন্ন তন্ন করে তালাশ করলাম, আব্দুর রহমানকে কোথাও খুঁজে পাইলাম না, আব্দুর রহমানের লাশও খুঁজে পাইলাম না। আল্লাহর ওলি গো, এখন কি করব? একটু পরেই নাস্তা নিয়ে আব্দুর রহমানের আম্মা আসবে, বিধবা মহিলা, একমাত্র সন্তান, বেঁচে থাকার একমাত্র সম্বল হলো আব্দুর রহমান, কি জবাব দিব? আল্লাহর ওলি সররে সাকতি রহমতুল্লাহি আলাই ডাক দিয়া বলেন, হাবিজ সাহেব আব্দুর রহমানের আম্মা আসলেই মাদ্রাসার ভিতরে না নিয়ে আমার কাছে নিয়ে আসবেন। আব্দুর রহমানের আম্মাকে আমি বুঝাইয়া বলবো, তাইলে মহিলা শান্ত হয়ে যাবে। হাবিজ সাহেব হুজুর আব্দুর রহমানের আম্মা যখন চলে আসলো, গেট থেকে আব্দুর রহমানের আম্মাকে নিয়ে সররে সাকতি রহমতুল্লাহি আলাইহির কাছে গেলেন। গিয়া বলেন, মা আসো, আল্লাহর ওলির দরবারে তোমাকে একটু নিয়ে যাব। সররে সাকতি রহমতুল্লাহি আলাইহির দরবারে নিয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ মা, আব্দুর রহমান কি তোমার একমাত্র সন্তান, আর কোনো সন্তান নাই? না গো হুজুর, আব্দুর রহমানই আমার একমাত্র সন্তান। আব্দুর রহমান জন্ম হওয়ার
হওয়ার পরে আব্দুর রহমানের আব্বা মারা যায়। এই জন্য সন্তানটাকে বুকে আগলায় আমি বেঁচে আছি, অন্যথায় বিবাহ বসে নাই। আল্লাহর ওলি ডাক দিয়া কই মারে, আব্দুর রহমানকে মাদ্রাসায় হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করেছ কি কারণে, উদ্দেশ্য কি? আল্লাহর ওলি গো, আমার সন্তান একমাত্র সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি, উদ্দেশ্য হলো আমার সন্তান হাফিজে কোরআন হবে, আমার সন্তানের মাথায় পাগড়ি পরানো হবে, হাসরের ময়দানে কঠিন দিনে আমার সন্তানকে আল্লাহ পাক হাফেজের সম্মানে আল্লাহ মুকুট পরাইবেন। আমি মা হাফেজের মা হওয়ার কারণে আমাকে আল্লাহ নূরের মুকুট পরাইবেন। আমার সন্তানের উসিলা করে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আমি হাফেজের মা হয়ে জান্নাতে যাব। আল্লাহর ওলি সাররে শক্তি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, মা গো, তোমার স্বপ্ন আল্লাহ পাক পূর্ণ করে দিয়েছে। হে মা, তুমি হাফেজে কোরআনের মা হয়ে আল্লাহর কাছে সম্মানিতা হয়ে তুমি জান্নাতে যাইবা। এই উদ্দেশ্যের বদলে আল্লাহ পাক তোমাকে শহীদের মা বানাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিছে। আব্দুর রহমানের আম্মা ডাক দেয়া কই, হুজুর আমি বুঝলাম না, আমি কেমনে শহীদের মা হলাম? আব্দুর রহমান তো আমার এখনো আছে, কেমনে শহীদের মা হইলাম? আল্লাহর ওলি সাররে শক্তি ডাক দেয়া কই, মারে এমা, আজকে ফজরের নামাজের আগে তোমার সন্তান প্রত্যেক দিন হাবেজ সাহেব হুজুরকে উজুর জন্য পানি বদনা বড়ায়া দেয়। আজকে সকালবেলা ফজরের আজানের আগে তোমার সন্তান আব্দুর রহমান অন্য দিনের মতোই উস্তাদের খেদমত করার জন্য বদনা দিয়া পানি দিজলার পার থেকে আনতে গিয়েছিল, কিন্তু তোমার আব্দুর রহমান আজকে দিজলার পার থেকে আর ফিরে আসে নাই, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। আব্দুর রহমান দিজলা নদীর পানিতে ডুবে গেল। এই কথা শুই না মহিলা আর সবর করতে পারে নাই, ধৈর্য ধরতে পারে নাই। আল্লাহর ওলি সাররে শক্তি রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে আব্দুর রহমানের মা পাগলের নির্বেশে একটা দৌড় মারল, এক দৌড় দিল। আহির আমার আব্দুর রহমান কই? আমার আব্দুর রহমানকে আমি এক নজর দেখব। হুজুর, আমার আব্দুর রহমানকে ছাড়া আমি কেমনে বাঁচব? আমার আব্দুর রহমানকে আমি বুকে আগলাইয়া, আমার কত স্বপ্ন ছিল আমার আব্দুর রহমান আমারে মা কইয়া ডাকবো, আমার আব্দুর রহমান আমার খেদমত করব। মা দৌড়াইয়া মাদ্রাসায় আসলো, মাদ্রাসার দিজলার ঘাটে আসলো। মা ঘাটে আইসা ছাত্ররা দেখা দিছে, এই ঘাট দিয়ে তোমার সন্তান আব্দুর রহমান পিচ্ছিল খায়া নদীতে পড়ে গেল। যেই দিকটা আব্দুর রহমান নদীতে পড়ে গেল, মা এই দিকটা আইসা এই ঘাটের মধ্যে আইসা মা জোরে জোরে ডাক দেয় আর কয়, আব্দুর রহমান রে বাবা আয় আয়, তোর মার বুকের আগুন নিবাইয়া দে। মাকে আম্মা কই একটা ডাক দে। বাবা তুই চুপ থাকিস না, আমি মা দিজলার ঘাটে দাঁড়াইয়া তোর জন্য অপেক্ষা করতেছি। মাকে ডাক দেয়। আব্দুর রহমানের মা কয়েকটা ডাক দিয়া কোনো সাড়া পায় না, কি জানলো কি বুঝলো কেউ বলতেই পারে না। আব্দুর রহমানের মা দেরি করতে পারলো না, সবর করতে পারলো না, একটা লাফ দিল দিজলা নদীর মধ্যে। মহিলা একটা লাফ দিয়া পানিতে পড়ে গেল। পানিতে পইরা এই যে ডুব দিল, ছাত্ররা দাঁড়ায় রইল, উস্তাদরা দাঁড়ায় রইল। অল্প কিছুক্ষণ পরে এই মহিলা, বিধবা মহিলা আব্দুর রহমানের মা আব্দুর রহমানকে বুকে জড়াইয়া নদীর পানি থেকে বাইসা উঠছে। উপস্থিত লোকেরা আশ্চর্য হয়ে গেল। সকালে ফজরের আজানের আগে আব্দুর রহমান এই নদীতে পড়ে গেল। ফজরের আজানের আগে পড়ে গেল, প্রায় 2-3 ঘন্টা সময় হয়ে গেল। আব্দুর রহমান পানির নিচে ডুবে গেল। দিজলা নদীর স্রোতের কোনো অভাব নাই, অনেক স্রোত। এখানে লাশও থাকার কথা না, বাড়ি অঞ্চলে লাশ বাসায় নেওয়ার কথা, কিন্তু আব্দুর রহমানের মা লাফ দিয়া গিয়া বুকে জড়ায় আনল। আরো আশ্চর্যের কথা হলো, আব্দুর রহমানের মা বুকে জড়াইয়া বাসার পরে তাকায় দেখে আব্দুর রহমান মরে নাই, আব্দুর রহমান এখনো জিন্দা আছে। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান মরে নাই, এখনো জিন্দা। আব্দুর রহমানকে নিয়ে মা পানির নিচ থেকে বাইসা উঠছে। উস্তাদরা আর দেরি করলেন না, সাররে শক্তির কাছে গেলেন। সাররে শক্তি রহমতুল্লাহি আলাইহি জুনায়েদ বাগদাদির কাছে গেল। কেমনে হলো 3-4 ঘন্টা পানির নিচে পড়ে রইল।
আব্দুর রহমান তো মরে যাওয়ার কথা মরল না, আব্দুর রহমান তো এখান থেকে বাটি দেশে বেশি যাওয়ার কথা যাইল না, মা কেমনে এখান থেকে গিয়া বের করে নিয়ে আসলো? আল্লাহর ওলি ডাক দিয়া কই, শোনো, তোমরা কি রসুলের নবীর সেই হাদিস পড়ো নাই? নবীর সেই হাদিস তোমরা কি পড়ো নাই? আল্লাহর হাবিব বলেছেন, মাদ্রাসার ছাত্র তালেবুল ইলম কোরআনওয়ালা ছাত্রদের জন্য আল্লাহ পাক এই মাখলুকগুলাকেও দোয়া করার জন্য আদেশ করেছেন। গর্তের পিপিলিকা দোয়া করে, সমুদ্রের মাছও দোয়া করে। আব্দুর রহমান হলো ছাত্র তলাবা, আব্দুর রহমান কোরআনের পাখি, আব্দুর রহমান আল্লাহর কালাম পড়ে। আব্দুর রহমান যখন পানির নিচে পড়ে গেল, তখন সমুদ্রের মাছগুলাকে মহান আল্লাহ আদেশ করলো, মাছেরা তোমরা না ছাত্র তলাবা মাদ্রাসার ছাত্রদের খেদমত করতে চাও? আমার আব্দুর রহমান পানিতে পড়ে গেছে, খেদমত করার প্রয়োজন হলে এখন খেদমত করো। মাছের আইসা আব্দুর রহমানের মুখের মধ্যে শ্বাস দিয়া দিয়া আব্দুর রহমানকে 3 ঘন্টা পানির নিচে জিন্দা রাখছে। এবং আব্দুর রহমানের মার ইমানের পাওয়ারের কারণে আব্দুর রহমানের মা ডুব দিয়া জিন্দা আব্দুর রহমানকে পানির নিচ থেকে উঠায় নিয়ে আসছে। তাইলে আল্লাহর কালাম যারা পড়ে মাদ্রাসার ছাত্ররা, এদের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রসুল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রসুল কয়, আরে দাম কত জানো? এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো যারা মাদ্রাসায় পড়ে এবং যারা মাদ্রাসায় পড়ায়, যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়, যারা হাদিস শিখে, যারা হাদিস শিখায়, ওরা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, এরা দুনিয়ার মধ্যে দামি। এই যে মাদ্রাসায়ে মদিনা, এখানে কোরআন পড়ানো হয়, এখানে কোরআন পড়া হয়, ওস্তাদ ছাত্র পড়ায়, ছাত্র উস্তাদ থেকে পড়ে, আল্লাহর কালামের দর্স দেওয়া হয়। আমার ভাইয়েরা, এটা দুনিয়ার সবচেয়ে দামি জায়গা, এইখানে দুনিয়ার সবচেয়ে দামি মানুষ থাকে, এখানে ছাত্ররা থাকে। এই মাদ্রাসা যদি থাকে তাইলে দুনিয়া থাকবে, মাদ্রাসা থাকবে না, দুনিয়া থাকবে না। এমন মাদ্রাসা থাকার দরকার আছে না নাই? জোরে কোন। কোরআন পড়নেওয়ালা ছাত্র থাকার দরকার আছে না নাই? আমাদের হাফেজ সেলিম ভাই এই মাদ্রাসাটা পরিচালনা করতেছেন। ছাত্ররা কোরআন পড়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টা নিখুঁত কোরআনের মেহনত এই মাদ্রাসার মধ্যে চলতেছে। উনি যে খেদমত করতেছেন, এমন খেদমত আমাদের করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ ওনাকে ইলম দিছেন, ইলম দিয়া ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে ইলম যদিও না দেয়, আল্লাহ আমাদেরকে মাল দিছেন, আল্লাহ আমাদেরকে জান দিছেন, আল্লাহ আমাদেরকে সন্তান দিছেন। আমার আপনার সন্তানরাই মাদ্রাসায় মদিনায় দিব। আমার আপনার জীবনের একটু দোয়া এই মাদ্রাসার জন্য করব। আমার আপনার মাল থেকে অল্প কিছু মাল এই মাদ্রাসার খেদমতে দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ কে কে রাজি আছেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমার ভাইয়েরা, পীর সাহেব হুজুর দামাত বারকাতুম চলে আসবেন, বেশি লম্বা আলোচনা হবে না, এখানেই হুজুর চলে আসবেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তাইলে 5টা মিনিট যদি আমি আপনাদেরকে কোরআনের খেদমত করার কথা বলি, করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আমি কয়েকজন লোক চাই নিজের খুশিতে যে আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা মাদ্রাসার জন্য দিব, এমন আসেননি? নগদ নগদ ইনশাআল্লাহ থাকলে আপনার কাছে 1500 কয়েকটা নাম ইনশাআল্লাহ হুজুর চলে আসছেন। নারে তাকবীর, জোরে নারে তাকবীর।